হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজকে মর্নিং ভিডিও শুরু করছি, কারণ আজকে হলো বিশ্বকর্মা পুজো। আর বিশ্বকর্মা পুজো মানে তোমরা অনেকেই জানো ঘুড়ি ওড়ানোর দিন। তো প্রতি বছরের মতো এই বছরও আমি ঘুড়ি ওড়াচ্ছি না, কারণ নাটাই তো কিছুই নেই আমার কাছে, তো ওড়াবো কী করে। যাই হোক, আজকে নবদ্বীপ বিশ্বকর্মা পুজো কেমন হয় সেটি আজকে আমি তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। আর এই ভিডিওতে তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর বাড়ি যাই, বাড়ি গিয়ে কি করব, খাওয়া দাওয়া খাওয়া দাওয়াগুলো করতে হবে, করে তারপর তোমাদের সাথে ভিডিওতে রাখছি বিকালবেলা। তো দেখা হচ্ছে বিকালে। এখন আমি এসেছি হলো সুমিতদের বাড়িতে, আর সুমিতদের বাড়িতে এসে বিশ্বকর্মা পুজোর ঠাকুর দেখবো, সেটি এখন তোমাদেরকে দেখাবো। এইদিকে তালা মেরে রেখেছে, আবার উপরে দেখবে ছিটকাটি দিয়েও রেখেছে। যাই হোক, এদিকে কথা বলছিলাম, আশেপাশে গান বাজছিল বলে আমি এখন ভয়েসটা দিতে বাধ্য হলাম। এদিকে খুব সুন্দরভাবে পুজো হয়েছে এবং সকাল সকাল পুজোটা হয়ে গেছে ওদের। কিন্তু ওকে বলছেন একটু লাইট ফাইট জ্বালাতে, একটু লাইটটা জ্বালালো, একটু আলো। দেওয়ারি প্রসাদ পেয়ে গেছি, চলো প্রসাদটা খাওয়া যাক, ঠিক আছে? তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে বিকেলে আবার। কি বলছি, বিকেলে যাবি তো? হ্যাঁ যাবো। কোথায় বলতো? কোথায় যাবি সেটাও জানেন, এদিকে বলছে যাবো। এই হলো বন্ধু, যেখানেই যাই না কেন যাওয়া যেতে যেতে ব্যস্ত। ঠিক আছে, বিকালে যাবো নবদ্বীপ ধাম স্টেশনে বিশ্বকর্মা পুজো দেখতে, ঠিক আছে? এই পুজোটি হলো আমাদের পাড়ার বিশ্বকর্মা পুজো। তো সেই পুজোটি এখন সামনে আমরা রয়েছি, আর এইদিকে রয়েছে খুদে, তো তার ছবি আমরা ক্যামেরা বন্দি করে নিলাম। এখন চলে আসলাম আমাদের কংসবণিক সমিতির পুজো দেখতে, নবদ্বীপ থানা কংসবণিক সমিতি। তো এখানে লেখাই রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আর ঠাকুরটিও খুব সুন্দর হয়েছে, অনেক বড় হয়েছে ঠাকুরটি। সেখানে আমরা কিছুক্ষণ থাকলাম, সময় কাটালাম। এইখানে আমরা প্রসাদ নেওয়ার পর আমরা চলে গেলাম ইলেকট্রিক অফিসে। সেখানেও গান বাজনা বাজছিল, তাই আমাকে ভয়েস দিতে হলো। তো ইলেকট্রিক অফিসে খুব সুন্দরভাবে লাইটিংটা করেছে, খুব ভালো লাগছিল দেখতে। তো এবার ভেতরে আমরা যাচ্ছিলাম না, তো একটা ওইখানে পরিচিত দাদা ছিল, তো সেখানে বললো যে ভেতর খোলা আছে, ভেতরে গিয়ে ঠাকুরটি ভালো করে দর্শন করে আসতে। তো আমরা ভেতরে চলে গেলাম। ইলেকট্রিক অফিসের ঠাকুর। এখন আমরা আছি ইলেকট্রিক অফিসে, আর ইলেকট্রিক অফিসে বিশ্বকর্মা ঠাকুরটা ঠিক এরকম হয়েছে, এরকমভাবে পুজো হয়েছে। আর আজকে আমার সাথে তোমাদেরকে আগে ইন্ট্রোডিউস করিয়ে দিই, আমাদের স্পেশাল গেস্ট দাদা রয়েছে সুমনদা, আর এদিকে রয়েছে সুমিত। আর এখন আমরা আছি ইলেকট্রিক অফিসের ভেতরে, পুজো হয়েছে, কেউ নেই, ফাঁকা ফাঁকা। ভেবেছিলাম আজকে ধামের দিকে যাবো, নবদ্বীপ ধাম স্টেশনের দিকে, বাট একটা কারণবশত যাওয়া হয়নি। তো লোকালে আশেপাশে তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। চলো এবার আমরা যাবো হলো সোনাপট্টির, এখানে একটা পুজো হয়েছে, ওটিই দেখাবো তোমাদেরকে। চলো নেক্সট ডেস্টিনেশন যাওয়া যাক। এখন চলে আসলাম আমরা স্বর্ণাপট্টিতে, আর এইখানে লাইটিংটা বেশ জবরদস্ত করেছে, খুব ভালো লাগছিল লাইটিংগুলো, তাই ক্যামেরা বন্দি করে নিলাম। আর এখানে ঠাকুরটিও খুব সুন্দর করেছে, সেই দৃশ্যটি এখন আমি তোমাদের সামনে তুলে ধরবো। জাস্ট কিছুটা এগিয়ে ডান দিকে মোড় নিলেই ঠাকুরটি দর্শন করতে পারবো। আর এখানে লেখাই রয়েছে স্বর্ণ শিল্প সমিতি।
One day later. তো কালকে বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেছে, তাই ভিডিওটা এন্ডিং করা হয়নি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার অনেক দূর যাওয়ার ইচ্ছে ছিল আর কি, নবদ্বীপ ধাম স্টেশনের দিকে, ওইদিকে যাওয়া হয়নি। তো আজকে আমি এইদিকে আর কি গঙ্গার ঘাটে এসে একটা জিনিস দেখতে পেয়ে অবাক হয়ে গেলাম, যে লাস্ট 2 দিনে মানে অনেকটাই জল বেড়ে গেছে গঙ্গার জল। মনে হচ্ছে এরকমভাবে আর একদিন জল বাড়লে তো মোটামুটি বন্যা হয়ে যাবে, মানে খুব একটা ক্রিটিক্যাল ব্যাপার। তো দেখো কতটা জল বেড়েছে, এদিকে অনেকটাই জল বেড়ে গেছে, মানে প্রচুর জল বেড়ে গেছে। চলো যাই হোক, টাটা।